আসল ধনী কে? নিন্দা ও সমালোচনা মানব জীবনের অঙ্গ। কখনো প্রশংসা পেলে যেমন আমরা খুশি হই, কেউ সমালোচনা করলেও তা আমাদের সইতে হয়। অনেক ভালো কাজ করার পরেও একটা ছোট ভুল আপনাকে সমালোচনার পাত্র করে তুলতে পারে। আজ আপনাদের গৌতম বুদ্ধের এক কাহিনী শোনাই। একবার ভ্রমণ করতে করতে গৌতম বুদ্ধ এক নগরে আসেন। গৌতম বুদ্ধ আসছেন শুনে গোটা নগরবাসী তাকে দেখতে ভিড় জমান। তার কথা শুনতে ছুটে আসেন সকলে। দর্শনার্থীদের মধ্যে শহরের এক ধনী শেঠ ছিলেন। তিনিও গৌতম বুদ্ধের বড় ভক্ত। ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক উপহার নিয়ে আসেন। দামি দামি সব উপহার নিয়ে দর্শন করতে হাজির হন। বেশ কয়েকজন চাকর বাকরকেও সঙ্গে করে নিয়ে যান। তারা গৌতম বুদ্ধের পায়ের কাছে উপহারের ডালাগুলো সাজিয়ে রাখে। গৌতম বুদ্ধের সঙ্গে শেঠ দেখা করেন। তাকে প্রণাম জানিয়ে নিজের পরিচয় দেন। নিজেকে এই নগরের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে পরিচয় দেন তিনি। শেঠ বলেন, এখানে বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি, এমনকি আপনি যে আসনে বসে আছেন তাও আমার তৈরি। গৌতম বুদ্ধ তার সব কথা শুনলেন, কোনো উত্তর দিলেন না। কোনো উত্তর না পেয়ে ওই শেঠ যখন ফিরে যাচ্ছেন, গৌতম বুদ্ধ তাকে ডেকে বলেন, আপনি আমার জন্য যা যা এনেছেন তার সব এখানে রেখে যান, কোনো কিছু সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না। গৌতম বুদ্ধের কথা শুনে শেঠ বলেন, হ্যাঁ, আমি আপনার জন্য যা যা উপহার এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি। তখন বুদ্ধ বলেন, আপনার আনা কোনো কিছুই আমার ব্যবহারে লাগবে না। আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে, সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান। গৌতম বুদ্ধের এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার সেখানেই ত্যাগ করেন। নিজের ভুল স্বীকার করে গৌতম বুদ্ধের চরণ ছুঁয়ে শপথ নেন, আজ থেকে অহংকারকে তিনি বর্জন করলেন। আত্ম অহংকারের সঙ্গে ধনী ব্যক্তিও অভাবী, কারণ তার মধ্যে আসল ধন মনুষ্যত্বের অভাব রয়েছে। আসল ধন হল মনুষ্যত্ব, যা মানুষকে মহান করে তোলে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থেকে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।